আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ইনস্ট্যান্ট জিলাপি তৈরির সহজ রেসিপি শেয়ার করব। জিলাপি খাওয়ার জন্য আপনাকে অনেক সময় অপেক্ষা করতে হবে না। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনি জিলাপি বানিয়ে নিজে খেতে পারবেন ও সবাইকে খাওয়াতে পারবেন। দেখুন আমার জিলাপিটা অনেক মুচমুচে হয়েছে। তো জিলাপি বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিচ্ছি 1 প্যাকেট ইনো। দেখুন আমি এখানে লেমন ফ্লেভার নিয়েছি, আপনারা চাইলে কিন্তু অন্য ফ্লেভারও নিতে পারেন। তো মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি ময়দাটা দিয়েই আপনারা বানানোর চেষ্টা করবেন। তো এখন আমি এগুলাকে সুন্দরভাবে মিক্সড করে নেব। ময়দা, তেল এবং ইনোটা সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। তো এখানে আমি 1 কাপের একটু কম পানি নিয়েছি। পানিটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটু একটু করে পানি মিশিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা জিলাপি তৈরি করেন তাহলে আপনাদের আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। ইনস্ট্যান্ট বানিয়ে ইনস্ট্যান্ট খেতে পারবেন, পরিবেশনও করতে পারবেন। তো এখন আমি আবারও পানি দিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে ফেটে নিতে হবে। দেখুন আমি ঘন ঘন করে ফেটে নিচ্ছি, যেন কোনো লাম্পস না থাকে, এদিকে খেয়াল রাখবেন। এখানে আমি 10 থেকে 12 মিনিটের মতো পানি দিয়ে ময়দাটাকে সুন্দর করে ফেটে নিয়েছি। যেটুকু পানি ছিল আমি দিয়ে দিলাম। এখানে 1 কাপের সামান্য পরিমাণ একটু কম পানি লেগেছে, আপনাদের কিন্তু একটু কম বেশিও লাগতে পারে, তবে আমার 1 কাপের একটু কম লেগেছে। তো সুন্দর করে ভালোভাবে এভাবে ফেটে নিতে হবে। দেখুন একেবারে মিলিয়ে যাচ্ছে না, ডোটা একেবারে মিলিয়ে যাচ্ছে না, এভাবে করে ফেটে নিতে হবে। আমি 10 থেকে 12 মিনিটের মতো ফেটে নিয়েছি। তো এখন একটা সসের বোতলে আমি ঢেলে নিচ্ছি। আর এখানে আমি জিলাপির যে শিরাটা সেটা তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি এবং 1 কাপ পানি নিয়েছি। চিনি এবং পানি দুটাকে মিক্সড করে নিতে হবে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি লাল চিনি এবং সাদা চিনি মিশিয়ে নিয়েছি, এই জন্যে একটু জাল করার পরে কালারটা লাল হয়েছে। আর এখানে আমি ফুড কালার মিশিয়ে দিচ্ছি একটু কালার হওয়ার জন্য। আপনারা যদি চান যে এমনি বানাবেন তাও কিন্তু পারেন। একটু সুন্দরের জন্যে একটু ফুড কালার মিশিয়েছি। আর এখানে আমি 1 পিস লেবু নিয়ে নিচ্ছি, আর এই রসটাকে মিশিয়ে দেব যাতে পরে এই চিনির শিরাটা জমে না যায়, এই জন্য লেবুর রসটা ব্যবহার করলাম। তো বলক এসেছে, বলক আসার পরে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এখানে আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে তারপরে জিলাপিটা দিতে হবে। তো আমি একটু ট্রাই করলাম, তেলটা গরম হয়নি। তো এখনও দিচ্ছি, এখনও তেলটা গরম হয়নি, তো একটু পরে দিয়ে নিতে হবে। দেখুন এখনও কিন্তু তেলটা পুরোপুরি গরম হয়নি। তো এখন আমি দিয়ে নিচ্ছি, কারণ তেলটা এখন গরম হয়েছে। দেখুন বাবলস উঠছে। তো এইভাবে করে জিলাপি শেপটা দিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে
এই জিলাপিগুলোকে ভেজে নিতে হবে। এখন জিলাপিগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর একটু যখন হলদে হলদে ভাব আসবে তখন কিন্তু জিলাপিগুলোকে আমি উঠিয়ে নেব। এটা হাই ফ্লেমে ভাজবেন না, আস্তে আস্তে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। এভাবে যদি আপনারা ইনস্ট্যান্ট জিলাপি বানাতে চান তাহলে কিন্তু আমার রেসিপিটা ফলো করে এভাবে বানাতে পারেন। জিলাপিগুলো হয়ে গেছে, এখন আমি জিলাপিগুলোকে তুলে নেব। জিলাপিগুলো তুলে রসের মধ্যে রাখছি। আর রসটা কিন্তু আমার গরম আছে, ঠান্ডা রসে ভেজানো যাবে না। 3 মিনিট রাখার পরে আমি জিলাপিগুলোকে তুলে নিয়েছি। আর 3 মিনিট পরে দেখেন জিলাপিগুলোর এই অবস্থা, রসে টইটুম্বুর হয়ে আছে। দেখুন অনেক মোচমোচা হয়েছে। আর আপনারা যদি বানাতে চান বাড়িতে তাহলে আমার রেসিপিটা ফলো করতে পারেন।